কিন্তু আওয়ামী কিছু কর্মী কিন্তু তারা লকডাউন এবং শাটডাউনের মতো কর্মসূচি এই 15 মাস পরে এসে কিন্তু দিয়েছে। জি দেখেন, বাংলাদেশের মানুষ দীর্ঘদিন সংগ্রাম করছে গণতন্ত্রের জন্য। দীর্ঘ 16 বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সংগ্রাম করেছে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। এই দীর্ঘ 16 বছর কিন্তু মানুষের গণতান্ত্রিক অধিকার ছিল না। দীর্ঘ 16 বছর মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, এবং যার যার কৃতকর্মের ফল তাকেই কিন্তু পেতে হবে। কেউ যদি খারাপ কাজ করে থাকে তার ফল তাকেই পেতে হবে। এবং আমাদের যে দৃষ্টান্তগুলো সৃষ্টি হয়েছে, এই দৃষ্টান্তগুলা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। আগামী দিনে যেন বাংলাদেশের কেউ বাংলাদেশের গণতন্ত্রকে ভুলণ্ঠিত করতে না পারে, বাংলাদেশের ব্যক্তি স্বাধীনতা মানুষের ভুলণ্ঠিত করতে না পারে, মানুষের যে বাক স্বাধীনতা সেটাকে কেন যেন হরণ না করতে পারে। এবং আমি মনে করি যে এই যে লকডাউন শাটডাউন এগুলা না দিয়ে আমরা বাংলাদেশকে কিভাবে আগামী দিনে সুন্দরভাবে গড়ে তুলতে পারি সবাই ঐক্যবদ্ধভাবে, সেদিকে আমাদের নজর দেওয়া উচিত। এই ঐক্যটা আসলে হচ্ছে না কেন? কারণ আমরা কিন্তু গণ অভ্যুত্থান পরবর্তী দেখলাম যে ঐক্যটা ছিল ওই সময়, এর পরবর্তীতে কিন্তু সেই ঐক্যটা বাধাগ্রস্ত হয়েছে। আমরা সবগুলো দল কিন্তু একমতে পৌঁছাতে পারিনি। এটার কারণ কি বলে আপনি মনে করেন? এটা আমার কাছে মনে হয় যে এক একজনের এক এক রকম চাওয়া পাওয়া থাকতেই পারে, পলিটিক্যাল তার আইডিওলজি ভিন্নতা থাকতেই পারে, কিন্তু আমাদের একটি জায়গা আসতেই হবে, গণতন্ত্রের জায়গায়। গণতন্ত্র ছাড়া কিন্তু দেশের কোনো উন্নয়ন হবে না। এই জন্য আমি মনে করি যে লাইনেই কথা বলুক, পিআর বলুক, গণভোট বলুক, সব কিছুর পরে এসেই গণতান্ত্রিক ওয়েতে বাংলাদেশের নির্বাচন করার মাধ্যমে বাংলাদেশের মানুষের যে অধিকার সেটা প্রতিষ্ঠিত করতে হবে। সেক্ষেত্রে সবারই সহযোগিতা দরকার। ডক্টর ইউনূস সাহেব কোনোদিনই ছিল না, আমি আসতেছি বলি আপনাকে। কাবুলিওয়ালা সুদের ব্যবসা করে ভাই, 5,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করছিল, এখন কত হাজার কোটি টাকা হয়েছে। এবং আজ 15 মাস যাবৎ আমরা বাংলাদেশের মানুষ স্বাধীনতা হারাইছি 15 মাস আগে। এখন কিন্তু এই 15 মাস আমাদেরকে শাসন করতেছে সাম্রাজ্যবাদ, যারা ডাইরেক্ট আমেরিকা সহ যারা সাম্রাজ্যবাদ শক্তি, তারা বাংলাদেশের দখল নিচ্ছে। যারা জীবন দিয়া অভ্যুত্থান করছিল তারা কিন্তু ছিটকে পড়ে গেছে। ওনারা বিপ্লব করছিল, এখন ওনাদের অবস্থানটা কোথায়? মেরে আইসা দেখেন, 1757 সাল থেকে 1947 পর্যন্ত প্রায় 200 বছর এই ভারতবর্ষের মানুষ পরাধীন ছিল। আবার এই এত বছর পরে আইসা একটু কৌশল চেঞ্জ করিয়া এই জুলাই 2024-এ এই সাম্রাজ্যবাদী শক্তি বাংলাদেশের দখল নিয়ে নিছে। 1 নম্বর কথা হলো কি, দেখেন এই সরকারে বাংলাদেশের কে আছে? বেগম জিয়া আছে, আওয়ামী লীগের কেউ আছে, বিএনপির কেউ আছে, জামাতের কেউ আছে, এদেশের কেউ আছে, আমি আছি, কেউ নাই। তাহলে কে কে আছে? আলী রিয়াজ একদম মেন দায়িত্বে আছে। উনি সংবিধান উল্টাইয়া পাল্টাইয়া তাদের ইচ্ছা মতো চেঞ্জ করে যা কিছু করার দরকার উনি করতেছে। এই আলী রিয়াজটা কে? এই আলী রিয়াজ আমেরিকান নাগরিক, 30-40 বছর ধরে আমেরিকায় থাকে, বাংলাদেশ ত্যাগ করতেছে। এখন ওনাকে যদি প্রশ্ন করে কেউ, আমেরিকা বলে যাচ্ছে তুমি বাংলাদেশ ভালোবাসো না আমেরিকা, তুমি যেটা ভালোবাসো সেখানে থাকতে পারবা, সে কি বলবো? বাংলাদেশ আমি চিনি না, আমি আমেরিকা ভালোবাসি, আমি আর থাকবো। সে কি আমেরিকান নাগরিক না? তাহলে সে আমেরিকান নাগরিক। আর যিনি চিফ উপদেষ্টা উনি তো নোবেল লরিয়েট। তো যাদেরকে নোবেল দেওয়া হয় এইভাবে, তাদের কোনো দেশ থাকে না, তারা আগেই বিক্রি হয়ে যায়। ডক্টর ইউনূস 3 মাসের মতো থাকতো এখানে, 9 মাস তো ওইদিকেই থাকতো। ওনাকে তো আমরা আরও আগেই হারাইছি। উনি তো আমাদের দেশে ভারতে মন্দতে নাই। গণ অভ্যুত্থানের ওই সময়টা তো বাংলাদেশে ছিল না, সে বাইরে ছিল। না না না, উনি কোনোদিনই ছিল না, ডক্টর ইউনূস সাহেব কোনোদিনই ছিল না। আমি আসতেছি বলি আপনাকে। তাহলে এই যে সরকারটা, তাহলে ডক্টর ইউনূস তো আমাদের না। উনি বাংলাদেশের কখনো কোনো শহীদ মিনারে গেছে বা স্মৃতিসৌধে গেছে বাদ দেন, উনি খালি সুদের ব্যবসা করা ছাড়া বা আরও যে সব 30-40টা কোম্পানি ছাড়া উনি 10 টাকা ভিক্ষাও যে দিচ্ছে দেশের মানুষকে, এটাও নাই। উনি আমাদের সমাজের সাথে সম্পৃক্ত না। উনি কাবুলিওয়ালা সুদের ব্যবসা করে ভাই, 5,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করছিল,
এখন কত হাজার কোটি টাকা হয়েছে এবং